ভুলে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার, এবার আধার প্যান জমা দিলেই অ্যাকাউন্টে মিলবে 5,000 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার কেবলমাত্র মহিলাদের দেওয়া হয়, কিন্তু এবার রাজ্য সরকারের তরফ থেকে এই বন্দোবস্ত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ছেলে মেয়েদের কোনো পার্থক্য থাকবে না। জেনে নিন এই প্রকল্প সম্পর্কে ভিডিওটির মাধ্যমে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর্থিক সাহায্য দেওয়ার দিক দিয়ে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। গোটা দেশে যে সব সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে বিধানসভায় নির্বাচনের আগে এই প্রকল্প ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এই 1000 ও 1200 টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে থাকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এই প্রকল্পের আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 এবং তপশিলি জাতি ও উপজাতিদের শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো। বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, যথাক্রমে 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হয়। এবার রাজ্য সরকারের তরফ থেকে আধার কার্ড, প্যান কার্ড তথ্য জমা দিয়ে অ্যাকাউন্টে 5,000 টাকা করে দেওয়ার জন্য একটি বন্দোবস্ত করা হলো। রাজ্য সরকারের এমন বন্দোবস্ত পরিপ্রেক্ষিতে রাজ্যের হাজার হাজার মানুষ উপকৃত হবেন। এবার প্রশ্ন জাগতে পারে কারা কারা এই টাকা পাবেন এবং কোন পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এমন টাকা দেওয়ার বন্দোবস্ত করেছে, কাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই টাকা, এবার জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে। রাজ্য সরকারের অভিযোগ, কেন্দ্র সরকার কেন্দ্রীয় বাজেটে রাজ্যের তাঁত শিল্প ও তন্ত্রজীবীদের জন্য কোনো ঘোষণা তো দূরের কথা, বরাদ্দটুকু করা হয়নি। আর এরই পরিপ্রেক্ষিতে তাঁতিদের জন্য রাজ্য সরকার এমন বন্দোবস্ত করেছে। এই বন্দোবস্তের পরিপ্রেক্ষিতে 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে তাঁতিদের কথা মাথায় রেখে এবার এককালীন কোঅপারেটিভ ব্যাংকের ঋণ মুকুব, এককালীন 1,10,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য, সুতো ক্রয় করার ক্ষেত্রে 10% ছাড়, তাঁতঘর মেরামতি করার থেকে শুরু করে সরঞ্জাম কেনা ইত্যাদি আর্থিক সাহায্য দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। তাঁতঘর মেরামতি থেকে শুরু করে সরঞ্জাম কেনার ইত্যাদির জন্য এককালীন 5,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এর পাশাপাশি 60 বছরের কম বয়সী কোনো তাঁত শিল্পী বা তাঁত শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীর মৃত্যু হলে তার পরিবারের সদস্য এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই সকল সুবিধা পাওয়ার জন্য ইতিমধ্যে আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, রাজ্যের বিভিন্ন জেলায় যে সমস্ত হ্যান্ডলুম অফিস রয়েছে সেই সকল অফিসে আবেদনপত্র গ্রহণ চলছে। যেমন শান্তিপুর হ্যান্ডলুম অফিসে সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। রাজ্য সরকারের এমন ব্যবস্থাপনায় স্বাভাবিক খুশি রাজ্যের তাঁত শিল্পীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধিই ছিল। তো যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।